একজন নারী সারা জীবন কি ধরে রাখতে চায়? মেকআপ। ফ্যামিলি ফিউড ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছে বঙ্গ। এনটিভিতে প্রচারের পর এটি বঙ্গ অ্যাপেও দেখা যাচ্ছে। টান টান উত্তেজনায় ভরা পারিবারিক বিনোদনমূলক এ শোর উপস্থাপনা করেছেন তাহসান খান। গত মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠানটির প্রচার শুরু হয়েছে। প্রথম মৌসুমে 24টি পর্ব ধারণ করা হয়েছে। এই অনুষ্ঠানে ভিন্ন রকম এক তাহসানকে আবিষ্কার করেছেন সবাই। পারিবারিক এই শোতে অংশ নেওয়া প্রতিযোগীরাও তাহসানকে উপস্থাপক হিসেবে পেয়ে মজা পেয়েছেন। গত রোববার দুপুরে কথা প্রসঙ্গে তাহসান বলেন, এই শো বিশ্বের বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়। অনেক আগে থেকে আমি দেখেছি। যারা এই অনুষ্ঠান দেখেছেন তারা ধরনটা জানেন, যারা নতুন দেখেছেন তাদের জন্য অন্যরকম মজা। স্টিভ হার্ভেকে দেখেছি অনেক বছর। শো করতে গিয়ে আমার মধ্যে রোমাঞ্চকর ব্যাপারটা কাজ করেছে। প্রত্যেক উপস্থাপকের নিজস্ব একটা স্টাইল থাকে। আমি এই অনুষ্ঠানে তার সেই স্টাইল অনুসরণ না করে আমার দেশের কথা ভেবে নিজের ব্যক্তিত্বের কথা মাথায় রেখে শোটা করেছি। মানুষ উপভোগ করেছে। আমাদের দেশে পারিবারিক শোয়ের অভাব ছিল। এই অনুষ্ঠান সে অভাব অনেকটা ঘুচিয়েছে। শেষ কবে উপস্থাপনা করেছিলেন তাহসানের মনে নেই। বললেন 12 কি 15 বছর হবেই তো। দীর্ঘদিন পর উপস্থাপনা প্রসঙ্গে তাহসান বলেন, আমি চেয়েছি ভিন্নভাবে আসতে। আমার বন্ধুবান্ধব আর পরিবারের সবার সঙ্গে যেভাবে আড্ডা দিই এখানেও সেরকম থাকার চেষ্টা ছিল। জোর করে আমাকে কিছু করতে হয়নি। গুরু গম্ভীর কিছুই চাইনি। গানের পাশাপাশি একটা সময় অভিনয়েও নাম লেখান তাহসান খান। এখন টেলিভিশনের শোর উপস্থাপক হিসেবে দেখা যাচ্ছে। তার মতে এখন উপস্থাপনার ধরনটা পাল্টে গেছে। একটা সময় যারা টেলিভিশনে উপস্থাপন করতেন তারাই ছিলেন উপস্থাপক। এখন পডকাস্টের যুগ। উপস্থাপনার জায়গাটা তাই অনেক বিস্তৃত। তাহসান জানালেন তিনি দীর্ঘ সময় ধরে স্টিভেন কোলবার্ট ও ট্রেভর নোয়ার উপস্থাপনা দেখেছেন। তাহসান বললেন, এই 3 জনের উপস্থাপনা বেশি দেখেছি। এত সুন্দর করে জাতীয় ও জনপ্রিয় সব ইস্যু নিয়ে কথা বলেন। মনে হয় এন্টারটেইনমেন্টের সঙ্গে অনেক শিক্ষণীয় বিষয় থাকে। আমাদের দেশে আমরা যেটা পারি না। শিক্ষণীয় হলে বেশি শিক্ষণীয় হয়ে যায়, আর এন্টারটেইনিং হলে সেটা বেশি এন্টারটেইনিং হয়ে যায়। যারা সমাজ বদলাতে চান তারা এত বেশি উপদেশমূলক কথা বলে ফেলে যে মানুষের কাছে সেভাবে তা পৌঁছায় না। মানুষ আসলে উপদেশ শুনতে পছন্দ করেন না। কারো আবার রসবোধ এত বেশি যে শিক্ষণীয় কিছুই থাকে না। মাঝামাঝি একটা জায়গায় থাকার ব্যাপারটা অবশ্য আমি এই 3 জনের কাছ থেকেই শিখেছি। দেশের মধ্যে 3 জন উপস্থাপক তাহসানের সবচেয়ে বেশি প্রিয়। তাদের মধ্যে হানিফ সংকেত বাংলাদেশের 35 বছর ধরে এন্টারটেইনমেন্ট ও শিক্ষণীয় বিষয়গুলোকে সুন্দরভাবে সমন্বয় করেছেন। ছোটবেলায় ফজলে লোহানীর উপস্থাপনা দারুণ লাগতো। এরপরে আব্দুল নূর তুষারেরও তাহসানের খুব পছন্দের। অডিও প্ল্যাটফর্মে টানা গান গাইলেও চলচ্চিত্রে হাতে গোনা কয়েকটি গান গেয়েছেন তাহসান। শুধু গাওয়াই নয়, যদি একদিন নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। দীর্ঘ বিরতির পর জঙ্গলি চলচ্চিত্রে জনম জনম গানটি গেয়েছেন তিনি। রোববার কথা প্রসঙ্গে তাহসান বলেন, পবিত্র ঈদুল আজহার সিনেমা দাগিতেও একটি গান গেয়েছেন তিনি। গানটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। প্রিন্স মাহমুদের কথা ও সুরে এর আগে একাধিক গান গেয়েছেন তিনি। এবার জঙ্গলিতেও গাইলেন। পরপর সিনেমার গান প্রসঙ্গে তাহসান বললেন, এক একটা সময় এক একটা ব্যাপার থাকে। এখন মূলধারার অনেক ভালো সিনেমা যেমন হচ্ছে তেমনি আর্ট হাউসের ছবিও হচ্ছে। আমার কাছেও পরিচালক প্রযোজকরা গাওয়ার প্রস্তাব দিচ্ছেন। সবার ভাবনা এবং কথা সুর পছন্দ হচ্ছে। আমিও আনন্দ নিয়ে কাজ করছি। সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি বাংলাদেশের সিনেমা দেখেছেন বলে জানান তাহসান। তবে কোনোটির নাম বলতে চান না, কারণ গায়ক মনে করেন কোনো নাম বাদ যদি পড়ে যায় তাহলে প্রযোজক ও পরিচালকরা কষ্ট পাবেন। প্রিন্স মাহমুদের ভক্ত তাহসান জানালেন, অডিওতে প্রিন্স মাহমুদের কথা ও সুরে বেশ কয়েকটি গান গেয়েছেন, তবে চলচ্চিত্রে এবারই প্রথম। তাহসান বললেন, প্রিন্স ভাইও আমাকে এমন চোখে দেখেন, এত প্রশংসা করেন, এত ভালোবাসেন, সত্যি তা ভালো লাগার। এত বেশি ভালোবাসেন, অনেক বেশি বেশি গান করতে চাই তার। জনম জনম গানটা আমার অনেক বেশি পছন্দের। ফিল্মে যেরকম গানটা হওয়া উচিত এটা তেমনই। এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে মানুষ গান এখনই হিট করতে চায়, কিন্তু গত 22-25 বছরে বুঝেছি গান হিট হওয়া খুবই অমূলক একটা ব্যাপার। গান বেঁচে থাকাটাই সবচেয়ে বড় বিষয়। তাই বলবো, গান হিটের চেয়ে বেঁচে থাকাটাই সবচেয়ে বড়। কারণ অনেক গান আছে এত বেশি হিট, কিন্তু 5-6 বছর পর সেটার কোনো অস্তিত্বই থাকে না। আমার এমন অনেক গান আছে যখন প্রকাশিত হয়েছে তখন দিগ্বিজয়ী হিট হয়নি, কিন্তু মানুষ শুনেছে, এখনো বেঁচে আছে। মঞ্চে উঠলে আমাকে সেসব গান গাইতে হয় না, তারাই গেয়ে যায়। জনম জনম গানটিতে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিশা। 3 দশকের গানের জীবনে একক অ্যালবাম যেমন প্রকাশ পেয়েছে, তেমনি মিশ্র অ্যালবামেও গেয়েছেন তিনি। নিজের গাওয়া পুরনো 7টি গান নতুন করে গাওয়ার উদ্যোগ নিয়েছেন। তাহসান বললেন, আমি চেয়েছি আমার সৃজনশীল কাজগুলো আমার নিয়ন্ত্রণে থাকুক, নতুন করে উপস্থিত হোক। এমন সব গান করব যেগুলো অনেক হিট হয়নি, কিন্তু আমার কাছে খুব প্রিয়। আবার অনেক গান হিট হয়েছে, কিন্তু অ্যারেঞ্জমেন্ট আমার মন মতো হয়নি। আমার নিজের ঢঙে অ্যারেঞ্জ করে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করব। এসব গানের নতুন সঙ্গীতায়োজন সহ সব কাজ শেষ। গানগুলো হলো একটাই তুমি, মন কারিগর, কেউ না জানুক,
চাইলে আমার, তোমার আমার, বৃষ্টিতে, প্রাকৃতিক, প্রেমাতাল, এর মধ্যে চাইলে আমার এবং তোমার আমার গানটি মেশআপ করে একটি গানে হিসেবে প্রকাশ করতে চান এই গায়ক।